আল্লাহ কোরআনে স্পষ্টভাবে বলে দিয়েছেন এই নির্যাতিত ফিলিস্তিনি মুসলমানরা আসলে জয়ের পথে আছে। মানে মুসলমানরা তাওহীদে বিশ্বাস করার জন্য নির্মমভাবে তাদের উপরে গণহত্যা চালাইছে এবং তার পাশে তারা বসেছিল ইরহুম আলাইহা কুউদ, মানে তারা খুব কমফোর্টেবলি বসেছিল, আনন্দ করতেছিল। এবং আমরা আজকে এক্স্যাক্টলি তা দেখি, ইসরায়েলি বাহিনীকে দেখি যে তারা আনন্দে আত্মহারা, বাড়ি ধ্বংস করতেছে, মানুষকে হত্যা করতেছে। যেখানে আমরা দেখতে পারি যে ইসরায়েলি বিভিন্ন নেতা মন্ত্রীরা বারবার বলতেছে যে ফিলিস্তিনের প্রতিটা শিশু, যে শিশু কথা বলতে পারে না, সেই প্রত্যেকটা শিশু হচ্ছে আমাদের শত্রু, প্রত্যেকটা শিশু। ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ, এটা খুব কড়া ভাবে আল্লাহ বলতেছেন যে অবশ্যই আপনার রব যখন পাকড়াও করবে, কোনো কিছুকে গ্রিপ করবে, সেই গ্রিপ খুব শক্ত গ্রিপ। নোম চomস্কিকে যখন বলা হয়েছিল যে ইসরায়েলি রাষ্ট্রকে কেন আমেরিকা এবং ইউরোপ এত বেশি সমর্থন করে, এক নম্বর কারণ হচ্ছে গিয়ে ধর্ম। Also driven by religious principles, very religious groups driven by Christian Zionism. আমাদের কাছে মনে হচ্ছে ফিলিস্তিনিরা তো কিছুই করতে পারতেছে না, বাট আল্লাহ আযজা ওয়া জাল বলতেছেন আল্লাহর দৃষ্টিতে তারাই চূড়ান্তভাবে বিজয়ী। আল্লাহ আযজা ওয়া জাল আমাদেরকে ইনশিওর করতেছেন যে এই যে নবী রাসূলরা যারা কিংবদন্তি, আমরা সবাই তাদেরকে নিয়ে এত প্রশংসা করি, তারা যখন জীবিত ছিল তাদেরকে মনে হয়েছে খুব অসহায় মানুষ, গরিবদের সাথে থাকে, কোনো ক্ষমতা নাই। আমাদের অনেক মানুষ আছে, অনেক সময় ফিলিস্তিনিদের দিকে তাকাইলে তারা আবেগে নিজেরাই ইসলাম হারা হয়ে যায়, কিন্তু তারা দেখে না এই যে ফিলিস্তিনি মানুষটা কষ্ট করতেছে, তারপরে সে কন্টিনিউসলি দোয়া করতেছে আর জিকির করতেছে। ফিলিস্তিনের অনেকগুলা মানুষের পকেটে শেষ সময় সূরা বুরুজের পাতা পাওয়া গেছে, মানে তারা শেষ সময় তারা সূরা বুরুজ পড়তেছিল। তাদের ব্যাপারে আজ বলছেন আল্লাহ তাদেরকে ভালোবাসেন, আল্লাহ তাদের ব্যাপারে অ্যাফেকশনের। ওয়াদুদের একটা মিনিং হচ্ছে এমন একটা ভালোবাসার সম্পর্ক যেটা শুরু হয় কিন্তু সেটা শেষ হয় না। সূরা বুরুজে 22টা আয়াত, অর্থাৎ রিং ফরমেশন, মানে কি মাঝখানে একদম সেন্টার একটা আয়াত থাকবে, তার আশেপাশে একটা আয়াতটাকে কমপ্লিমেন্ট করবে। কোন মানুষ এভাবে লিখতে পারে না, কিন্তু এটা আল্লাহ আযজা ওয়া জালের ক্ষমতা, এটা জীবন্ত কোরআনের অলৌকিকতা। এখন প্রশ্ন হইল, আমি কি নির্যাতিত মুসলমানদের জন্য আমার পক্ষে যতটুকু করা আমি কি করছি? এই ভিডিও যদি আপনার কাছে উপকারী মনে হয়, আমি আরো বেটার ভিডিও যেন প্রডিউস করতে পারি, সেজন্য প্লিজ সাবস্ক্রাইব করুন। ফিলিস্তিনের বাস্তবতা মুসলমানরা আমরা কেন কোরআন থেকে দেখি না? এর কারণ হচ্ছে কোরআনকে আমরা জীবন্ত মনে করি না, অথচ কোরআন জীবন্ত, কোরআন সুরক্ষিত। কোরআনের চোখে যখন আমরা আমাদের মুসলমানদের বাস্তবতাকে দেখব, আমরা বুঝতে পারবো যে ফিলিস্তিনিরা চূড়ান্ত বিজয়ের দিকে আছে। কিন্তু যখন আমরা এই পৃথিবীর জিওপলিটিক্যাল লেন্সে, হিস্ট্রি, অ্যানথ্রোপোলজির লেন্সে দেখব এবং আমরা আল্লাহর কথা, কোরআনের ভাষাকে আমরা ভুলে যাব, তখন আমরা হতাশ হব। যখন আমাদের আরো দোয়ায় মনোযোগী হওয়ার কথা, দানে মনোযোগী হওয়ার কথা, সেই জায়গায় আমরা মনে করব মুসলমানরা তো পরাজিত হচ্ছে। বা সত্যিকার অর্থে আল্লাহ কোরআনে স্পষ্টভাবে বলে দিয়েছেন যে এই নির্যাতিত ফিলিস্তিনি মুসলমানরা আসলে জয়ের পথে আছে। অন্তত তাদের যে নিদর্শন, সেই নিদর্শন তাই বলে। সূরা বুরুজের দিকে আজকে আমরা তাকাবো এবং সূরা বুরুজকে আমরা খুব সহজ সাবলীল ভাষায় আমরা বোঝার চেষ্টা করব, যেন আমরা বুঝতে পারি যে আসলে ফিলিস্তিনের যে বাস্তবতা, সেই বাস্তবতায় আসলে কে ঠিক কে ভুল এবং ফিলিস্তিনিরা কিভাবে বিজয়ের দিকে আগাবে। আসেন আমরা সূরা বুরুজের দিকে তাকাই। সূরা বুরুজ একটা মাক্কি সূরা, 85 নম্বর সূরা, এবং সূরা বুরুজ আমাদের ইসলামিক ইতিহাসে একটা খুবই গুরুত্বপূর্ণ সূরা। কারণ যখনই কোনো অবিচার এবং গণহত্যার বিষয় এসছে, বলে রাখা ভালো, মুসলিম গত 1400 বছরে অনেকবার মুসলমানরা গণহত্যার শিকার হয়েছে এবং সব সময় আমাদেরকে সূরা বুরুজে ফেরত আসতে বলা হয়েছে। এবং সূরা বুরুজের রিফ্লেকশন আমাদের জন্য এই জন্য খুবই ইম্পর্টেন্ট এবং শিক্ষণীয়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াসসামাই যাতিল বুরুজ। আল্লাহ আযজা ওয়া জাল শুরু করছেন কসম দিয়ে কয়েকটি। প্রথম কসম হচ্ছে আল্লাহ আযজা ওয়া জাল বলছেন আকাশের দিকে তোমরা তাকাও। সেই আকাশ, যে আকাশের যে তারকাগুলো, সেই তারকাগুলা একটা ফোর্ট, একটা বুরুজ, একটা ফোর্ট, মিনিং একটা সুরক্ষিত একটা প্যালেস, তার যার উঁচু উঁচু প্রহরী আছে, সেই প্রহরীগুলা দেখতেছে। আমরা এখন খুব সার্ভেলেন্স ওয়ার্ডটা ইউজ করি। আল্লাহ আযজা ওয়া জাল বলতেছেন এই প্রত্যেকটা তারা একটা করে আল্লাহর সার্ভেলেন্সের কাজ করতেছে। তোমাদের ছোট ছোট ড্রোন, এগুলো নিয়ে তুমি খুব এক্সাইটেড, খুব পাওয়ারফুল, তোমরা নিজেদের বাহিনীকে মনে করো, বাট এই আকাশের দিকে কি তোমরা তাকাও না? এই যে শত কোটি তারা, এই প্রত্যেকটা তারা আল্লাহর একটা করে বাহিনী। এবং আল্লাহকে বলছেন বুরুজ, এগুলো একটা ফর্টিফাইড, একটা ফোর্ট। মিনিং হচ্ছে কি, আমরা যখন একটা কোনো বিশাল প্রাসাদ দেখি, প্রাসাদের সামনে একটা বিশাল গেট থাকে, গেটের উপরে মানুষ থাকে, দূর থেকে দেখে, এবং সেই বিষয়টাকে আল্লাহ বলছেন এই পুরা যে তারকা আজকে তুমি দেখতেছো, এই তারকাগুলা তোমার কাছে মনে হচ্ছে স্থির, নির্জীব, কিন্তু এই তারকাগুলো একদিন আল্লাহর ইচ্ছায় এগুলা ডিফেন্সিভ থাকবে না, এগুলা তোমার আল্লাহর নির্দেশে এগুলা অফেন্সিভ হবে, এগুলা সাক্ষী দেওয়া শুরু করবে, এবং এগুলা আল্লাহর ইচ্ছায় এগুলা আরো বেশি মুভমেন্ট শুরু করবে। আল্লাহ প্রথমে শপথ করতেছেন সেই তারকার এবং সেই আসমানে যেই
তারকারাজি যে আল্লাহর যে বুরুজ হয়ে আছে, যে ফোর্ট হয়ে আছে, সেই ফোর্টগুলোর কথা আল্লাহ বলতেছেন। ওয়াল ইয়াউমিল মাউদ, আল্লাহ বলতেছেন কিয়ামত এবং কিয়ামতের দিনের শপথ, এবং আল্লাহ বলছেন ওই প্রমিস ডে। এই তারকাগুলো কখন আরো বেশি অফেন্সিভ হবে, আরো বেশি স্ট্রাইক করতে আসবে, কখন সমস্ত কিছু আকাশ এবং জমিন এবং তাকে সবকিছু সাক্ষী দেওয়া শুরু করবে আল্লাহর নির্দেশে, সেটা হচ্ছে ওই প্রমিস ডে, ওই কিয়ামতের দিনের কথা আল্লাহ স্মরণ করিয়ে দিচ্ছেন। ওয়াশাহিদি ওয়া মাশহুদ, কত পাওয়ারফুল একটা কথা। এবং আল্লাহ শপথ করতেছেন কার? সাক্ষী, যে সাক্ষী এবং যে বিষয়ে সে সাক্ষী দিচ্ছে। এবং এটার ব্যাপারে আমাদের একটা দুর্বল হাদিসে বলা হয়েছে, এখানে প্রমিস ডে বলতে যেমন কিয়ামতের দিনের কথা বলা হয়েছে, এখানে শাহিদিউ বলতে, ওয়া মাসুদ বলতে এখানে শুক্রবারের দিন, জুমার দিন এবং আরাফার দিনের কথা বলা হয়েছে হজের ক্ষেত্রে। বাট আরো অনেকজন মুফাসসির এখানে ব্যাখ্যা করেছেন যে এখানে সব রকম আমাদের ইসলামে বারবার এই যে সাক্ষীর কথা আসছে সেই বিষয়গুলোকে আনতে হবে। যেমন কোরআন আমাদের পক্ষের সাক্ষী অথবা বিপক্ষের সাক্ষী, আল্লাহ আযজা ওয়া জাল উনি একজন সাক্ষী। আবার কিয়ামতের দিন আমরা দেখতে পারবো যে আমাদের যে স্কিন, সেই স্কিন আমাদের পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দিবে। আমাদের যে অঙ্গ প্রত্যঙ্গ, সেই অঙ্গ প্রত্যঙ্গ আমরা জানি কোরআনে বলা হয়েছে, হাদিসে বলা হয়েছে, তারা আমাদের পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দিবে। আজকে আমাদের কাছে মনে হইতেছে এগুলা তো সব নির্জীব, এগুলা তো আমি যা চাই তাই করে, কিন্তু কোরআনের দিন উল্টা হয়ে যাবে। আমি কিছু বলতে পারবো না, ওরাই আমার পক্ষে অথবা বিপক্ষে বলবে এবং আমাকে শুনতে হবে। অর্থাৎ আজকে আমি আপনার উপরে অত্যাচার করতেছি, আমি মনে করতেছি আপনি তো কিছুই করতে পারবেন না, এখানে তো তেমন কোনো সাক্ষী নেই, খালি আমি জানি আর কেউ জানে না। কিন্তু কালকে কিয়ামতের মাঠে আপনি হয়ে যাবেন আমার উপরে, আল্লাহ আপনাকে তৌফিক দিবে এবং সুবিচার প্রতিষ্ঠিত হবে। কিয়ামতের দিনের ব্যাপারে বলা হয়েছে যে কিয়ামতের দিনে এই পৃথিবীতে যদি একটা শিংযুক্ত পশু, এই পৃথিবীতে একটা শিংযুক্ত পশু আরেকটা পশুকে গুতা দিছে যার শিং নাই, কিয়ামতের দিন আল্লাহ বলছেন যেই পশুটার শিং নাই তাকে শিং দেওয়া হবে এবং যার শিং আছে সে তাকে গুতা দিবে, ঠিক যেভাবে গুতা দেওয়া হয়েছিল। এবং এটা কি ইম্পর্টেন্ট মানুষের জন্য কেন ইম্পর্টেন্ট? যে প্রত্যেকটা অবিচারের সুবিচার হবে। আজকে যখন ইসরায়েলি বাহিনী যখন অত্যাচার করতেছে, তারা মনে করতেছে আমরা তো যা ইচ্ছা তাই করতে পারি, আমরা তো এখানে তো কেউ নাই, এখানে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ, সবচেয়ে শক্তিশালী ইকোনমি এবং মিলিটারি আমাদেরকে সহায়তা করতেছে, কোনো তো ঝামেলা নাই। কিন্তু একটা দিন আসবে যখন তারা হয়ে যাবে নীরব, তারা হয়ে যাবে নিস্তব্ধ, এবং যারা আজকে ক্ষতির মুখে আছে, পৃথিবীর পার্থিব ক্ষতির মুখে আছে, তাদেরকে তারা দেখবে জান্নাতে এবং তারা দেখবে তারা জাহান্নামের দিকে যাচ্ছে, এবং এই বাহিনীর তখন কোনো ক্ষমতা থাকবে না। সো শাহিদি ওয়া মাশহুদ, এই ছোট্ট একটা দুইটা শব্দের মধ্যে আল্লাহ কত গভীর একটা বিষয় রাখছে। আজকে আপনার বাচ্চাকে, ছোট বাচ্চাকে আপনি বিনা কারণে মারলেন, আপনি ভুলে গেলেন যে আজকে আপনি যেটা করলেন তো উল্টায় যাবে। আপনি আজকে মনে করতেছেন যে আমি তো যা ইচ্ছে তাই করতে পারি। আপনি আপনার নিজের জীবনে আপনি দেখবেন যে একসময় আপনার সন্তান ক্ষমতাশীল এবং আপনার হয়তো ক্ষমতা নাই। এবং পৃথিবীতে কত রকম অবিচার হয়েছে, যেখানে আসলে আমাদের তো এই বর্তমান ফিলিস্তিনের ঘটনাতে অনেক মানুষ এটাকে দেখতেছে, কিন্তু পৃথিবীর ইতিহাসে কত অবিচার হয়েছে। যেমন শুধু আমরা যদি আফ্রিকার দিকে তাকাই, গত 800 বছরে আফ্রিকাতে অন্তত 100-র উপরে গণহত্যা হয়েছে, এবং অনেক গণহত্যা ঠিকমতো রেকর্ডও করা যায় নাই বা করতে দেওয়া হয় নাই। এবং সেই প্রত্যেকটার বিষয়ে বলা হইতেছে ওয়া শাহিদি ওয়া মাশহুদ, এই যে তুমি তারকারাজি, সেগুলা কি সাক্ষী না? এই যে পৃথিবী, এই যে মাটি, সবকিছু কি, সবচেয়ে বড় কথা আল্লাহ আযজা ওয়া জাল কি একজন সাক্ষী না? আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বলছেন যে উনি সাক্ষীর কথা বলছেন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিকভাবে আমাদেরকে দিন বুঝাই দিয়ে গেছেন। আবার আমাদের দায়িত্ব হচ্ছে ঠিকভাবে দিন বুঝাই দেওয়া সারা পৃথিবীকে, যারা আমরা দিন বুঝছি। সো ইসলামে, এই কোরআনে আমরা বারবার দেখব এই পার্টিকুলার সূরাতে যে সাক্ষী শব্দটা বারবার আসতেছে, কারণ আল্লাহ বলতেছেন যে তোমরা তো পুরাপুরি আকাশ এবং জমিন যে আল্লাহর, তার মধ্যে তোমরা বসে আছো। তোমরা কি দেখতেছো না যে উপরে তাকাইলে যেই তারকা, মাটির দিকে, সবকিছু আল্লাহর ক্ষমতার মধ্যে, তার মধ্যে তোমরা যে অবিচার করতেছো, তোমরা মনে করছো তোমাদেরকে কেউ দেখে না, কিন্তু তোমরা ভুলে গেছো ওয়া শাহিদি ওয়া মাশহুদ, এখানে সাক্ষী আছে এবং কি করা হইতেছে সেটা সত্য এখানে আছে। কুতিলা আসহাবুল উখদুদ আন-নারি যাতিল ওয়াকুদ ইয হুম আলাইহা কুউদ। এই তিনটা আয়াত প্রায় একসাথে, এই জন্য এই তিনটা আয়াত আমি একসাথে বললাম। সেটা হচ্ছে কি অভিশপ্ত এবং ধ্বংস। কারা? ওই জুলুমকারী বাহিনী, যারা অবিচার করলো। কারা? এদেরকে পার্টিকুলারলি বলা হয়েছে যে যারা বিরাট একটা গর্ত খুঁড়ছে
এবং ওই গর্তের মধ্যে আগুন দিছে এবং আগুনে তারা বেসিক্যালি মুসলমানদেরকে এই ক্ষেত্রে বা যারা তাওহীদে বিশ্বাস করতো তাদেরকে বেসিক্যালি হত্যা করার জন্য একটা গভীর একটা গর্ত তৈরি করছে এবং গর্তের মধ্যে তারা মানে প্রচন্ড পরিমাণে আগুন দিছে এবং এই আগুনের মধ্যে তারা বেসিক্যালি মানুষকে ছুঁড়ে ছুঁড়ে মারতেছে, তাদেরকে ধ্বংস এবং অভিশপ্ত তাদের ক্ষেত্রে পার্টিকুলারলি বলা হয়েছে। তারপরের আয়াতে বলা হচ্ছে এবং যেই ওই 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 কুণ্ডের কথা, যেই গর্তের কথা, যে গর্তে প্রচন্ড পরিমাণে আগুন এবং এই আগুনের পাশে তারা কিভাবে বসে আছে, ইদহুম আলাইহা কুউদ, মানে তারা খুব মানে কমফোর্টেবলি তারা বসে আছে, মানে যারা অবিচার করতেছে তারা খুব কমফোর্টেবল যে তারা এই অবিচারটা করতেছে, তারা রিল্যাক্সড, তারা জিনিসটা অনেক সময় আনন্দ করতেছে এবং তারা মজা করতেছে। এই যে 4, 5 এবং 6 নাম্বার আয়াতে যারা কোরআনে ব্যাখ্যা করছেন তারা বলছেন দুইটা ক্ষেত্রে সত্যি, যে কিছু কিছু মুফাসসির বলছেন এটা একটা পার্টিকুলার ঘটনার ক্ষেত্রে এই কোরআনের এই সূরাটা নাজিল হয়েছে, এটা যেমন একদিকে একটা বাস্তব সত্য হইতে পারে, আবার পাশাপাশি সমস্ত রকম অবিচার যখন নিরীহ মানুষকে হত্যা করা হয়েছে, স্পেশালি তাদেরকে হত্যা করা হয়েছে যারা মুসলমান, এবং যারা হত্যা করছে তারা ভাবছিল এখানে তো কোনো সাক্ষী নেই, এখানে কোনো প্রমাণ নাই এবং আমরা যা ইচ্ছা তা করতে পারি। অনেক সময় তাদের অবস্থা ছিল এরকম যে তারা বিরাট একটা আগুনের একটা গর্ত তৈরি করছে এবং সেখানে তারা শুধুমাত্র মুসলমানদের বিশ্বাস করার জন্য, মানে মুসলমানরা তাওহীদে বিশ্বাস করার জন্য তাদেরকে নির্মমভাবে তাদের উপরে গণহত্যা চালাইছে এবং তার পাশে তারা বসেছিল কউদ, মানে তারা খুব কমফোর্টেবলি বসেছিল, আনন্দ করতেছিল। এবং আমরা আজকে এক্স্যাক্টলি তা দেখি যে আমরা যখন বিভিন্ন ইসরায়েলি বাহিনীকে দেখি যে তারা আনন্দে আত্মহারা, যে তারা আসলে বিভিন্ন বাড়ি ধ্বংস করতেছে, মানুষকে হত্যা করতেছে এবং তারা বোমা মেরে উড়াই দিচ্ছে এবং তাদের আনন্দ দেখলে বোঝা যায় যে তারা মনে করে যে এটার কোনো বিচার হবে না, তাদের পিছনে কোনো বাহিনী নাই, তারা আকাশের তারা দেখে না, তারা আল্লাহকে ডিনাই করে এবং তারা মনে করে কোনো সুবিচার তো আসবে না, আমরা যা ইচ্ছা আমরা তা করতে পারি, কারণ পৃথিবীর তাদের ধারণা সবচেয়ে শক্তিশালী আর্মি তাদেরকে সাপোর্ট করতেছে, সবচেয়ে শক্তিশালী ইকোনমি তাদেরকে সাপোর্ট করতেছে, তাদের তো হারানোর কিছু নাই। কিন্তু আল্লাহ আযজা ওয়া জাল বলতেছেন যে তারা ধ্বংস, তারা অভিশপ্ত এবং তারা ধ্বংস, যে এই মানুষগুলা যারা এই অবিচারটা করতেছে এবং তাদের পরিণতির কথা আমরা সামনে আরো পাবো। এবং তাদের ক্ষেত্রে পার্টিকুলারলি দেখেন এই যে কোদ ওয়ার্ডটা এখানে খুবই পাওয়ারফুল। আল্লাহ আযজা ওয়া জাল বলতেছেন যে তারা যে কাজটা করতেছে, অবিচারটা করতেছে, এটাকে তারা এনজয় করতেছে, এটার ব্যাপারে তারা রিল্যাক্সড। এটা এরকম না যে তারা নিজেরাও খুব একটা অস্বস্তিতে আছে, না, তাদের কাছে এই অবিচারটা করতে তাদের কাছে ভালো লাগতেছে, তাদের কাছে তারা তাদের এই দাপট দেখানোটাকে তাদের কাছে পছন্দ হচ্ছে। এবং দেখেন আমরা এত 1000, এই জন্য কোরআন জীবন্ত, যে 1400 বছর আগে কোরআনে যেভাবে জিনিসটা বলা হয়েছে, আমরা এই নির্মমতা কিন্তু আমরা আজকে 1400 বছর পরে আমরা কিন্তু এই ইসরায়েলি বাহিনীর মধ্যে আমরা দেখতেছি। 7 নম্বর আয়াতে ওয়াহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ, আল্লাহ বলছেন এবং মুমিনদের সাথে তারা যা করছিল তা প্রত্যক্ষ করছিল, মিনিং তারা রিল্যাক্সলি বসে আছে এবং তারা দেখতেছে যে এই যে তাওহীদবাদীদের সাথে যারা আল্লাহকে বিশ্বাস করত তাদের সাথে তারা যা করতেছে সেটা তারা দেখতেছে। ওয়ামা নাকমু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, নাকমু খুব পাওয়ারফুল একটা শব্দ, এবং তারা তাদেরকে নির্যাতন করতেছিল শুধুমাত্র এই কারণে যে তারা ঈমান আনছিল এক পরাক্রমশালী এক আল্লাহর উপরে এবং শুধুমাত্র প্রশংসার জন্য, মানে প্রশংসার যোগ্য সেই আল্লাহর উপরে, যে আল্লাহকে তাদের আসলে বিশ্বাস করার কথা, প্রশংসা করার কথা, এবং যে আল্লাহ সমস্ত শক্তির সমস্ত ক্ষমতার মালিক, সেই আল্লাহকে বিশ্বাস করার জন্য তারা এই চরমভাবে তারা নির্যাতনটা করছিল। এখানে খুবই পাওয়ারফুল একটা বিষয় যে নাকমু মানে হচ্ছে যে কেউ একজন যে প্রচন্ড পরিমাণে ঘৃণা করে, ঘৃণাটা কোনো স্বাভাবিক ঘৃণা না। এবং আমরা এই যে এখন চিন্তা করি যে এই ফিলিস্তিনিদের ব্যাপারে এত ঘৃণা কেন, এবং আল্লাহ আযজা ওয়া জাল এক্স্যাক্টলি এই কথাটা কোরআনে বলছেন যে যুগের পরে যুগে এমন মানুষ আসছে যারা আল্লাহকে বিশ্বাস করত তাদেরকে এত প্রচন্ডভাবে ঘৃণা করত যে ঘৃণাটার কোনো সীমা নাই, মানে তারা সহ্য করতে পারতো না তাদের অস্তিত্ব। যেখানে আমরা দেখতে পারি যে ইসরায়েলি বিভিন্ন নেতা মন্ত্রীরা বারবার বলতেছে যে ফিলিস্তিনের প্রতিটা শিশু, যে শিশু কথা বলতে পারে না, যে শিশু ভাষা জানে না, সেই প্রত্যেকটা শিশু হচ্ছে আমাদের শত্রু, প্রত্যেকটা শিশু। ডেফিনেটলি প্রত্যেকটা ওয়ার ক্রিমিনাল, ইভেন যারা ইসরায়েলি যারা গবেষক গণহত্যা, তারাও এখন বলতেছে যে এটা গণহত্যা, কোনো সন্দেহ নাই। Shmuel Lederman, who is an Israeli researcher of genocide, spent much of 2024 saying it's not a genocide. He was interviewed by a Dutch newspaper last week. He said, I've changed my position. It is a genocide. আমি এটা ভিডিও শেষের দিকে এক্সপ্লেইন করব যে কিভাবে ফিলিস্তিনিরা, শুধু পৃথিবীতে আমরা দেখতে পাচ্ছি যে ইসরায়েল কিভাবে আস্তে আস্তে দুর্বল থেকে দুর্বলতর হচ্ছে, এবং পৃথিবীতে আমরা কিভাবে দেখতে পাচ্ছি যে
ইসরায়েলের পরিণতি ফিরআউনের পরিণতির মতো হবে, অর্থাৎ তারা পৃথিবীতেও পতনের মুখে যাবে এবং তারা কিয়ামতের দিন তো অবশ্যই জাহান্নামের দিকে তারা যাচ্ছে, তাদের মধ্যে যদি না কিছু লোক তওবা করে। আমরা যেখানে ছিলাম সেই জায়গাটা আমরা আসি যে আমাদের সময় এখন এই ন্যারেটিভটা অনেক বলা হয় যে না আসলে তারা তো প্যালেস্টিনিয়ানদেরকে তারা নির্যাতন করছে, তাদের সাথে তো মুসলমানের কোনো সম্পর্ক নাই, তাদের মধ্যে তো ইসলামের কোনো বিরোধ নাই। এটা একটা কমপ্লিটলি ভুয়া কথা। নোম চomস্কিকে যখন বলা হয়েছিল যে ইসরায়েলি রাষ্ট্রর কে কেন আমেরিকা এবং ইউরোপ এত বেশি সমর্থন করে এবং এত বেশি পরিমাণে টাকা দিয়ে সাপোর্ট করতেছে, নোম চomস্কি হচ্ছে গিয়ে গত 100 বছরের যত ফিলসফি বা মানে যত পাওয়ারফুল থিঙ্কার আছে তার মধ্যে ডেফিনেটলি উনি একজন। এবং উনি প্রথম যে উনি 4টা পয়েন্ট বলছিল, তার মধ্যে প্রথম যে পয়েন্টটা নোম চomস্কি বলছিলেন, বিইং সামওয়ান হু ইজ রেজড ইন আ জিউইশ ফ্যামিলি, উনি বলছিল 1 নম্বর কারণ হচ্ছে গিয়ে ধর্ম। 1 নম্বর কারণ উনি বলছিল ধর্ম। সো ইভেন তারাও জানে যে তারা আসলে ইসলামকে ইলিমিনেট করতে চায়। আপনার কি মনে হয় যদি ফিলিস্তিনের সব মুসলমান আজকে ধর্ম ত্যাগ করে যদি তারা জিউ হয়ে যায় অথবা তারা খ্রিস্টান জায়নিস্ট হিসেবে নিজেদের ধর্মকে ইমব্রেস করে এবং তারা মিশনারিতে গিয়ে যদি তারা খ্রিস্টান ধর্মে চলে যায়, যেটা তারা কখনো করবে না, এই যুদ্ধ চলবে? যুদ্ধ চলবে না। এক্স্যাক্টলি এখানে হচ্ছে পয়েন্টটা, যে তারা মনে করে যে ইসলাম ধর্মকে নিঃশেষ করার মাধ্যমে ওই পার্টিকুলার এরিয়া থেকে তারা তাদের ধর্মের বিরাট কোনো উপকার করবে, তাই তাদের ধর্মের তাদের খুব মানে একটা ধর্ম অনুযায়ী তাদের খুব ভালো একটা কাজ হবে। তাদের ধর্মগ্রন্থে এভাবে বলা নাই যদিও, বাট তারা এটাকে বিকৃত করে এরকম একটা জিনিস বিষয়কে তারা তৈরি করছে। অবশ্যই এটা একটা ধর্মকে বিলুপ্ত করার একটা যুদ্ধ, যে যুদ্ধটা তারা করতেছে, এবং এটা পৃথিবীতে তারা প্রথম না, তার আগে অনেক করছে। সেটা আমরা বিভিন্ন দেশে কোরআন পোড়ানোর কথা বলি, বিভিন্ন দেশে আমাদের প্রাণপ্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্ত করা বলি, তারা সবসময় কাজটা করছে। এবং এই সূরাতেও এই বিষয়টাকে আল্লাহ আযাল পরে আরো ব্যাখ্যা করবেন যে সবসময় যুগের পরে যুগ যারা ইসলামকে হেইট করে তারা কিভাবে এই বিষয়টার এগেইনস্টে তাদের এই অবিচার বা নির্যাতনকে তারা হাসি মুখে উপভোগ করছে। আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ। আল্লাহ আযza ওয়া জাল বলতেছেন আসমান ও জমিন, প্রথমে আল্লাহ আযza ওয়া জাল শুরু করছেন আকাশ তারা, কিন্তু এখন বলতেছেন শুধু আকাশ তো না, মাটি, আকাশ এবং জমিন সবকিছুর কর্তৃত্ব, সবকিছুর ক্ষমতা, সবকিছুর চূড়ান্ত অথরিটি একমাত্র আল্লাহ। এবং উনি তো সেই আল্লাহ যিনি নিজে সাক্ষী। আবার সাক্ষীর কথা আছে, আল্লাহ আযza ওয়া জাল বলছেন উনি নিজেই সাক্ষী, উনিই তো সাক্ষী। ওনার যা বাহিনী, আল্লাহ আযza ওয়া জালের বাহিনী যা সৃষ্টি যা তাও সাক্ষী, আবার আল্লাহ আযza ওয়া জাল নিজেও এই সব কিছুর সাক্ষী। ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। আল্লাহ আযza ওয়া জাল বলতেছেন নিশ্চয়ই যারা মুমিন নর এবং নারীদেরকে যারা কোনো একটা নির্যাতনের মুখে ফেলছে এবং তারপরে তারা তওবা করে নাই, অবশ্যই তাদের জন্য জাহান্নামে আছে চূড়ান্ত শাস্তি, এবং তারা প্রচন্ড পরিমাণে আগুনে যন্ত্রণায় তারা ছটফট করতে থাকবে, প্রচন্ড পরিমাণে আগুনে তাদেরকে নিক্ষেপ করা হবে। এখানে আমরা খেয়াল করি যে আল্লাহ আযza ওয়া জাল শুরু করছেন ইন্না দিয়ে, মানে হচ্ছে আল্লাহ প্রথমে শুরু করছেন এমফাসিস দিয়ে, মানে এই ব্যাপারে কোনো সন্দেহ নাই যে, এবং আল্লাহ মুমিন নারী এবং মুমিন নর দুইটাকে আলাদাভাবে উনি বলছেন। আল্লাহ বলছেন যে কোনো মুমিন, মানে পুরুষদেরকে একভাবে নির্যাতন করা হয়, অনেক সময় নারীদেরকে আরেকভাবে নির্যাতন করা হয়। কখনো সেটা সাইকোলজিক্যাল অ্যাবিউজ, কখনো সেটা ফিজিক্যাল অ্যাবিউজ, কখনো এটা অপমান, কখনো সেটা হত্যা, কখনো সেটা ধর্ষণ, অনেক কিছু হইতে পারে। কিন্তু আল্লাহ আলাদা আলাদাভাবে বলতেছেন, মিনিং আল্লাহ ডিটেইলটাকে নোট করতেছেন। এখানে আরো ইম্পর্টেন্ট হচ্ছে আল্লাহ এখানে বলছেন ইন্নাল্লাযীনা ফাতানু, মানে আল্লাহ এখানে যে কোনো রকম নির্যাতনের কথা বলছেন। এখন মুসলমানরা কিন্তু মুসলমানদেরকে দ্বারাও নির্যাতিত হইতে পারে। অনেক সময় কি আমরা গত 1000 বছরে দেখছি না, একজন মুসলমানই আরেকজন মুসলমানকে নির্যাতন করে। অর্থাৎ আল্লাহ বলছেন যে কোনো সময় কোনো একজন মুসলমানকে নির্যাতন করা হয়েছে, সে নারী হোক বা পুরুষ হোক, আল্লাহ তার ব্যাপারে বলছেন, এবং সে নির্যাতনের ব্যাপারে সে তওবা করে নাই, দলবদ্ধভাবে করুক অথবা তার একাভাবে করুক, আল্লাহ তাদের জন্য বলতেছেন যে এই যে তুমি নির্যাতন করলা, এইটার জন্য তুমি যদি শক্তভাবে তওবা না করো, যে তওবা আল্লাহ কবুল করছেন, তাহলে তোমার নিশ্চিত গন্তব্য হচ্ছে জাহান্নাম। এবং ওই জাহান্নামের যে আগুন, আল্লাহ জাহান্নামের ব্যাপারে আগুনের কথাকে আল্লাহ আরো এমফাসাইজ করতেছেন, আরো জোর করতেছেন, ওই আগুনে তোমরা থাকবা। ওই আগুন অনেক বেশি তীব্র, পৃথিবীর আগুনের থেকে অনেক অনেক গুণ বেশি তীব্র, সেই আগুনে তোমাদেরকে নিক্ষেপ করা হবে। এখানে বলে রাখা ভালো, জিউ এবং খ্রিস্টানরাও অনেক ক্ষেত্রে কিয়ামতের দিনে বিশ্বাস করে, বা তাদের কিয়ামতের দিনটা তারা বিকৃত করে ফেলছে, কিয়ামতের দিনের অরিজিনাল যে ধারণা ছিল। যেমন জিউরা বিশ্বাস করে যে জাহান্নাম আছে, কিন্তু জাহান্নাম একটা ময়লা জায়গা, এতটুকুই। কিন্তু এইখানে
আল্লাহ আযজা ওয়া জাল এই আয়াতের মধ্যে এমফাসাইজ করতেছেন জাহান্নাম তো ওই জায়গা যেখানে প্রচন্ড তীব্র আগুনের কথা আল্লাহ আযজা ওয়াল বলতেছেন। আল্লাহ আযজা ওয়াল ক্লিয়ার করতেছেন যেটা এরকম জাহান্নাম না যেখানে খুব অল্প শাস্তি বা সামান্য শাস্তি, বরং আল্লাহ আযজা ওয়াল এখানে এমফাসাইজ করতেছে যে এখানে প্রচন্ড তীব্র আগুন, যে আগুনে তারা জ্বলবে তাদের এই অপরাধের জন্য। 11 নম্বর আয়াতে আমাদেরকে বলা হচ্ছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাউজুল কাবীর। এই 11 নম্বর আয়াত একদম কোরআনের একটা, এই সূরার পার্টিকুলারলি একদম সেন্টার আয়াত, যেহেতু 22টা আয়াতের মধ্যে একদম সেন্টার আয়াতে আল্লাহ যারা বলতেছেন। এবং আমরা এই সূরার যে রিং ফরমেশন এবং এই সূরার যে মিরাকুলাস যে বিন্যাস, সেই বিন্যাসটা আমি লাস্টে বলবো, যে কোরআনের অলৌকিকতার আরেকটা প্রমাণ এখানে যে কিভাবে একটা সূরাকে আল্লাহ যারা একটা রিং ফরমেশনে একটা অলৌকিক স্ট্রাকচার আল্লাহ দিয়েছেন। কিন্তু এখানে আল্লাহ কি বলতেছেন যে কোনো সন্দেহ নাই, ইন্নাল্লাযী, আবারও এমফাসিস দিয়ে আল্লাহ বলছেন যে যারাই এই নির্যাতনটাকে সবরের সাথে এন্ডোর করছে, ধৈর্য ধরছে, তাওহীদের উপরে ছিল, তাদেরকে দেওয়া হবে জান্নাত, যে জান্নাতে তারা চিরকাল থাকবে এবং এটাই তাদের জন্য মহা সাফল্য, চূড়ান্ত বিজয়, খুবই পাওয়ারফুল। আল্লাহ কোরআনে অনেক জায়গাতেই আল্লাহ শুধুমাত্র বিজয় বলছেন, শুধুমাত্র জান্নাতের কথা বলছেন, কিন্তু আল্লাহ খুব কম জায়গায় বলছেন ফাউজুল কাবীর, মানে চূড়ান্ত বিজয়। এটা তাদের জন্য একদম ফাইনাল ভিক্টরি, মহা সাফল্য। এবং এই যে বিজয়, এই বিজয় আল্লাহ সব মানুষ চাইলেই পারে না। আমাদের কাছে মনে হচ্ছে ফিলিস্তিনিরা তো কিছুই করতে পারতেছে না, বাট আল্লাহ আযজা বলতেছেন যে আল্লাহর দৃষ্টিতে তারাই চূড়ান্তভাবে বিজয়ী, তাদের বিজয়টাই চূড়ান্ত বিজয়। আল্লাহ আযজা বলেন নাই যে না তারা তো কষ্ট করতেছে বা তারা তো কি হারলো জিতলো না। আল্লাহ আযজা ডিক্লেয়ার করতেছেন, ঘোষণা করতেছেন কোরআনে, আমরা যারা কোরআনে বিশ্বাস করি। এবং আমাদেরকে বুঝতে হবে যে ইব্রাহিম আলাইহিস সালাম চূড়ান্তভাবে বিজয়ী হয়েছিলেন, যদিও তাকে খুব কম মানুষই ফলো করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চূড়ান্তভাবে বিজয়ী হয়েছিলেন, যদিও তাকে 10 লাখ মানুষও ফলো করেনি যখন উনি মারা গেছেন। মুসা আলাইহিস সালাম চূড়ান্তভাবে বিজয়ী হয়েছেন, যদিও তাকে খুব বেশি মানুষের সময় ফলো করতো না এবং বনী ইসরায়েলের অনেক মানুষই তাকে প্রচন্ডভাবে অপমানিত করছে। ঈসা আলাইহিস সালাম চূড়ান্তভাবে বিজয়ী, যদিও পৃথিবীর দৃষ্টিকোণ থেকে মনে হবে যে এটা কি হইল। অর্থাৎ আল্লাহ আযজা আমাদেরকে ইনশিওর করতেছেন যে এই যে নবী রাসূলরা যারা এখন লেজেন্ড, কিংবদন্তি, আমরা সবাই তাদেরকে নিয়ে এত প্রশংসা করি, তারা যখন জীবিত ছিল তাদেরকে মনে হয়েছে ওই খুব অসহায় মানুষ, গরিবদের সাথে থাকে, কোনো ক্ষমতা নাই। কিন্তু এই ফিলিস্তিনের মানুষরাই পৃথিবীর ইতিহাসের পাতায় এবং কিয়ামতের দিনে, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, তারা চূড়ান্ত বিজয়ী, তারা চূড়ান্তভাবে বিজয়ী। তাদের অন্তর আল্লাহ প্রশান্তিতে ভরে দিবে। কারণ যখন কিয়ামতের দিনে দাঁড়াবে, আজকে যে নির্যাতিত সে জান্নাতে যখন প্রবেশ করবে তার কোনো দুঃখের কথা মনে থাকবে না। আমাদের অনেক মানুষ আছে, ইভেন মুসলমানদের মধ্যে আছে, যারা অনেক সময় ফিলিস্তিনিদের দিকে তাকাইলে তারা আবেগে নিজেরাই ইসলাম হারা হয়ে যায়। কিন্তু তারা দেখে না এই যে ফিলিস্তিনি মানুষটা কষ্ট করতেছে, তারপরে সে কন্টিনিউসলি দোয়া করতেছে আর জিকির করতেছে। আর আল্লাহ আযজা কোরআনে ক্লিয়ারলি এটা বলে দিয়েছেন, ফিলিস্তিনের অনেকগুলা মানুষের ক্ষেত্রে দেখা গেছে তাদের পকেটে শেষ সময় সূরা বুরুজের পাতা পাওয়া গেছে, মানে তারা শেষ সময় তারা সূরা বুরুজ পড়তেছিল এবং ওই জায়গা থেকে তারা এই উৎসাহ পাইতেছিল, ঈমান দীপ্ত ভাবে তারা শহীদ হয়েছে। সেখানে আমরা ওদেরকে দেখে আমরা ঈমান হারায় ফেলতেছি। তাদেরকে দেখে আমাদের কাছে মনে হচ্ছে হ্যাঁ মানুষ এত কষ্ট, আল্লাহ কি দেখে না। অনেক মানুষ আমাকে নক করে এই বিষয়ে, যারা সাইকোলজিক্যালি তারা খুব বিপর্যস্ত হয়ে যাচ্ছে। বাট দেখেন, যে মানুষটাই অবিচারের মধ্যে আছে, সে যদি আল্লাহর উপরে ভরসা রাখতে পারে, আল্লাহ আযজা কোরআনে যদি তাদেরকে চূড়ান্তভাবে বিজয়ী ঘোষণা করেন, তাহলে আমি আপনি কেন ঈমান হারা হচ্ছি? আমি আপনি কেন বুঝতেছি না যে আমি চোখে এবং আমার ইন্দ্রিয় দিয়ে যে বাস্তবতা দেখি, তার থেকে একটা গ্রেটার বাস্তবতা আছে, যেটার কথা কোরআনে আল্লাহ আযজা ঘোষণা করছেন। আল্লাহ আযজা তাকে ওই মানসিক শক্তি দিয়েছেন। আল্লাহ আযজা কি ইব্রাহিম আলাইহিস সালামকে ওই মানসিক শক্তি দেন নাই যে তাকে আগুনে নিক্ষেপ করার পরেও উনি আসলে প্রশান্তিতে ছিলেন? 12 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, অবশ্যই আল্লাহ আযজা যখন ধরবেন সেই ধরাটা প্রচন্ড, সেটাতে কোনো কিছু রেহাই পাবে না। আল্লাহ আযজা বলতেছেন এরকম না যে হ্যাঁ ঠিক আছে, যারা নির্যাতন করছে তাদেরকে আল্লাহ খুব সামান্য শাস্তি দিবেন, না। আল্লাহ বলতেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, এটা খুব একটা কড়া ভাবে আল্লাহ বলতেছেন যে অবশ্যই আপনার রব যখন পাকড়াও করবে, কোনো কিছুকে গ্রিপ করবে, সেই গ্রিপ খুব শক্ত গ্রিপ, সেখান থেকে রেহাই বা নিস্তার পাওয়ার কারো কোনো উপায় নাই। ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ, আল্লাহ বলতেছেন এবং তিনি তো সৃষ্টি করেন, অস্তিত্বের শুরু করেন
আবার তিনি তো সেটাকে পুনরাবর্তন করেন, সবকিছুতে তার কাছেই ফেরত আছে, সবকিছু উনি শুরু করেন, আবার সবকিছু তার ইচ্ছাতে তার কাছে আবার ফেরত আসে। মিনিং আল্লাহ বলতেছেন, এটার কয়েকটা ব্যাখ্যা আছে। একটা হচ্ছে গিয়ে উনি তো পৃথিবীর সবকিছুকে উনি সৃষ্টি করছেন, আবার সবকিছু তো তার কাছেই ফেরত আসবে। এই যে অবিচারটা তুমি দেখতেছো মানুষের, এই মানুষগুলাকে আবার আল্লাহর কাছে ফেরত আসবে না কিয়ামতের দিন? আল্লাহ বারবার এমফাসাইজ করতেছেন, এই যে তারা নির্যাতন করতেছে তারা সবাইকে আবার আল্লাহর কাছে ফেরত আসবে না। আরেকটা এটার ব্যাখ্যা হচ্ছে গিয়ে যে এই যে পৃথিবীর সৃষ্টি থেকে যত রকম অবিচার হয়েছে, সবগুলো অবিচারের পরিণতি আলটিমেটলি কি হয়েছে? আমরা পৃথিবীতে আমরা কি দেখি যে কত মানুষ যারা আল্লাহকে বিশ্বাস করতো না, তাদের পরিণতি কি হয়েছে। আর যারা আল্লাহকে বিশ্বাস করতো, ইব্রাহিম আলাইহিসসালাম সবার কাছে অপরিচিত ছিল, কিন্তু আল্লাহর ইচ্ছায় উনি কি সবার কাছে এখন পরিচিত মুখ হয়ে যায় নাই এত হাজার বছর পরেও? অর্থাৎ আল্লাহ বলছেন সবকিছুর ক্ষমতা, সবকিছু তো উনিই শুরু করেন এবং সবকিছু তো ওনার কাছেই আবার ফেরত আসে, সবকিছু তো তার ইচ্ছাতেই হয়। ওয়াহুয়াল গফুরুল ওয়াদুদ, আল্লাহ বলতেছেন গফুর, ক্ষমাশীল, অনেক বেশি ক্ষমাশীল, উনি ক্ষমা করতে ভালোবাসেন যারা তার কাছে ক্ষমা চায়। এবং ওয়াদুদ, উনি হচ্ছে গিয়ে লাভিং, উনি অ্যাফেকশনেট কাদের প্রতি? যারা তওবা করে, যারা ফিরে আসে এবং যারা মুমিন বান্দা। এটা খুব ইম্পর্টেন্ট যে আমরা এটা বিশ্বাস করি, যদি এটা আমাদের জন্য অনেক সময় আমাদের কাছে খুব কঠিন মনে হয়, যে এই ফিলিস্তিনের মানুষগুলোকে আল্লাহ আযাল ভালোবাসেন, তাদেরকে আল্লাহ আযাল হেদায়েতের পথে রাখছেন এবং আল্লাহ আযাল তাদেরকে এমন কিছু দিবেন যেটা দিয়ে তাদের কোনো কষ্টের কথা মনে থাকবে না। আল্লাহ আযালের ভালোবাসা তাদের কাছে, তাদের প্রতি আছে। পৃথিবীতে অনেক গণহত্যার ইতিহাস হয়েছে, কিন্তু কোনো গণহত্যা নাই যেটার সাক্ষী হিসেবে এই আল্লাহ যত সাক্ষীর কথা বলছেন সবাই সাক্ষী ছিল না। এবং আল্লাহ আযাল তাদেরকে এমন কোনো পুরস্কার দিতে পারেন, পৃথিবীতে আপনি একটা মানুষকে একবারই আঘাত করতে পারবেন, সে মারা যাবে, কিন্তু যখন সে জাহান্নামে যাবে আল্লাহ আযাল তার পুনরাবৃত্তি করতে পারবেন। গত আয়াতের আরেকটা ব্যাখ্যা, ইন্নাহু হুয়া ইউবদি ওয়া ইউঈদ, এটার আরেকটা ব্যাখ্যা মুফাসসির কয়েকজন করছেন, সেটা হচ্ছে গিয়ে যে তাদেরকে যে জাহান্নামে নিক্ষেপ করা হবে, তাদেরকে যে পাকড়াও করা হবে, সেই শাস্তি আল্লাহ আযাল যদি চান তাদেরকে বারবার বারবার দেওয়া হবে। এবং এটা আমরা কোরআনের অন্যান্য আয়াত এবং হাদিস থেকে আমরা পাই যে তাদের আগুনের কারণে তাদের স্কিন ঝলসে যাবে, আবার ওই স্কিন তৈরি করা হবে, তারা বারবার একবার শাস্তির পরে তারা বের হইতে যাবে, কিন্তু তারা বের হইতে পারবে না। কিন্তু পৃথিবীতে আপনি একটা মানুষকে যদি একটা সার্টেন অ্যামাউন্ট অফ কি বলবো আঘাত করেন বা নির্যাতন দেন, তার সেখান থেকে সে আল্লাহর কাছে চলে যায়। কিন্তু জাহান্নামের অবস্থাটা এরকম না। আল্লাহ আযাল যদি চান সেটার বারবার বারবার উনি রিপিট এবং পুনরাবৃত্তি আল্লাহ আযাল করতে পারেন। কিন্তু অ্যাট দ্য সেম টাইম তারপরে আল্লাহ বলছেন গফুরুল ওয়াদুদ, আল্লাহ আযাল যারা তওবা করে, একদিকে যারা তওবা করে, আরেকদিকে হচ্ছে যারা এই যে একটা নির্যাতনের মুখে তারা ধৈর্য ধরে আছে, সবর করতেছে এবং তাদের যা করণীয় সেই করণীয় তারা করে যাচ্ছে এবং আল্লাহর উপরে প্রচন্ড কঠিন পরিস্থিতির মধ্যেও তারা ধৈর্য ধরে আছে, তাদের ব্যাপারে আজ বলছেন আল্লাহ তাদেরকে ভালোবাসেন, আল্লাহ তাদের ব্যাপারে অ্যাফেকশনেট। ওয়াদুদের একটা মিনিং হচ্ছে এমন একটা ভালোবাসার সম্পর্ক যেটা শুরু হয় কিন্তু সেটা শেষ হয় না। মিনিং হলে আমাদের কি হয়, মানুষের মধ্যে বিয়ে হয় আবার ডিভোর্স হয়, ছোটবেলা থেকে একটা ভালো সম্পর্ক থাকে, কিন্তু যেই সম্পর্ক সবাই মনে করে একটা কি বলে আইডিয়াল কাপল, সেই কাপল একসময় ডিভোর্সে, আদালতের কাঠগড়ায়, বাচ্চার কাস্টাডি নিয়ে মারপিট করে। কিন্তু আল্লাহ বলতেছেন ওয়াদুদের একটা মিনিং হচ্ছে গিয়ে আল্লাহর সাথে মুমিন বান্দাদের এবং যারা সিনসিয়ারলি তওবা করে তাদের সম্পর্ক, ভালোবাসার সম্পর্কটা এরকম, এই ভালোবাসা চলতে থাকে, এটা কন্টিনিউ করে, এটা শেষ হয় না। যুল আরশিল মাজিদ, আল্লাহ বলতেছেন, এবং উনি তো সেই আরশের অধিপতি এবং উনি সম্মানিত। ফাআলুল লিমা ইউরিদ, এবং উনি যা চান উনি তাই করতে পারেন। এবং এখানে খুবই ইম্পর্টেন্ট যে আমরা এই দুটাকে মিলাই। 15 নম্বর আয়াত এবং 16 নম্বর আয়াতে বলছেন যে সমস্ত ক্ষমতার মালিক তার এবং উনি হচ্ছেন সবচেয়ে সম্মানিত, এবং তার সাথে আমরা মিলে উনি যা চান উনি তাই করতে পারেন। অর্থাৎ আমরা অনেক সময় যখন চিন্তা করি যে কোনো একটা প্রবল ক্ষমতাবান মানুষের কথা, বা আমরা আমাদের সময় যখন এখন আমরা অনেক বিলিয়নিয়ারদেরকে দেখি, তখন আমরা অনেক সময় দেখি কি যে তারা তাদের ইচ্ছা মতো পয়সা খরচ করতেছে, কারণ তাদের কথা এটা আমার পয়সা। তারা তাদের ইচ্ছা মতো ক্ষমতাকে অপব্যবহার করতেছে, কারণ এটা আমার ক্ষমতা, আমার টাকা, তুমি কি করবা। কিন্তু আল্লাহ আযালের ক্ষেত্রে বিষয়টা এরকম না। আল্লাহ বলতেছেন অবশ্যই সমস্ত ক্ষমতার মালিক তার, বাট এট দ্য সেম টাইম উনি সবচেয়ে নোবেল, উনি সবচেয়ে নোবেল। একদিকে যেমন ওনার গ্রিপ খুব শক্ত, ওনার পাকড়াও খুব শক্ত, আরেকদিকে উনি ক্ষমা করতে ভালোবাসেন এবং উনি অ্যাফেকশনেট তার বান্দাদের প্রতি, লাভিং। সো এই যে আমরা যখন আল্লাহ আযালকে চিন্তা করি, কল্পনা করি, এটা ইম্পর্টেন্ট যে আমরা এমন একজন সৃষ্টিকর্তার বিষয়ে আমরা চিন্তা করি যার এই গুণগুলোকে আমরা মনে রাখি।
এবং তারপরে আমরা চিন্তা করি আল্লাহ আযজা ওয়া জাল্লার অনুমতি ছাড়া কোনো কিছু হয় না। আদারওয়াইজ আমরা আল্লাহ আযজা ওয়া জাল সম্পর্কে একটা ভুল ধারণা করতে পারি যে উনি যা চান তাই হবে, এবং আমরা তখন মানুষের সাথে মিলাইতে পারি, কারণ মানুষ অবিচার করে, আল্লাহ আযজা ওয়া জাল অবিচার করবেন না, এটা ওনার ওয়াদা। 17 নম্বর আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল বলতেছেন, হাল আতাকা হাদিসুল জুনুদ, আপনার কাছে কি সেনাবাহিনী খবর পৌঁছায় নাই, বা ওই সেনাবাহিনীর ব্যাপারে কোনো খবর পৌঁছায় নাই? এখন এই আয়াতটা একটা স্ট্রাইকিং আয়াত, এমন ভাবে বলা হয়েছে যে আপনার কাছে কি ওই সেনাবাহিনীর কথা বলা হয় নাই, ওই সেনাবাহিনীর খবর কি আপনাদের কাছে বা আপনার কাছে পৌঁছায় নাই? ফিরআউন ওয়া সামুদ, কারা? ফিরআউন এবং সামুদের কথা। কেন? তারপর আল্লাহ বলতেছেন, বালিল্লাযীনা কাফারু ফি তাকযীব, তারপরেও কাফেররা মিথ্যারোপ করার মধ্যেই আছে। এখানে আল্লাহ কি বলতেছেন আমাদেরকে? আল্লাহ বলতেছেন যে আপনাদের কাছে কি ওই সেনাবাহিনীর ইতিহাসের কথা আপনাদের কথা পৌঁছায় নাই, বা ওই সেনাবাহিনীর খবরটা আসে নাই? কোন সেনাবাহিনী? ফেরাউনের সেনাবাহিনী, যে অনেক ক্ষমতাবান ছিল এবং যারা মনে করছিল আমরা তো একদম মুসা আলাইহিস সালামের বাহিনীকে আমরা শেষই করে দিব। কিন্তু ওই ফেরাউনের বাহিনীর পিছনে কি ছিল? আল্লাহর বাহিনী ছিল। এবং আলটিমেটলি কি হয়েছে? ফেরাউনের পৃথিবীতেও শেষ হয়ে গেছে এবং কিয়ামতের দিনও শেষ হয়ে গেছে, জাহান্নামে যাবে। আবার সামুদের কথা বলা হচ্ছে, এবং সামুদের ক্ষেত্রে কি হয়েছে? সামুদের বাহিনী মনে করছিল ওই যে আল্লাহ একটা উটনি দান করছে, একটা অলৌকিক পশু দান করছে, এই পশুটাকে হত্যা করলে আর তো কোনো ঝামেলা নাই, এই পশুটাকে আমরা হত্যা করে ফেলবো, ব্যাস ঝামেলা শেষ, তারপরে আমাদের কর্তৃত্ব ক্ষমতা সবকিছু থাকবে। কিন্তু আলটিমেটলি কি হয়েছে? আলটিমেটলি যেটা হয়েছে, এই যেই মানুষগুলো, অপরাধীগুলা, সামুদের বাহিনী, তারা সব ধ্বংস হয়ে গেছে, তারা শেষ হয়ে গেছে। এবং এইখানে এই জিনিসটা বলা খুবই ইম্পর্টেন্ট যে এখানে কেন পার্টিকুলারলি ফেরাউন এবং সামুদের কথা বলা হইল, কেন আদের কথা বলা হইল না, আরো অনেক জাতির কথা বলা হইল না? এর কারণ হইল এখানে একটা খুব ইম্পর্টেন্ট ইন্ডিকেশন আছে, যেটা পুরো মুসলিমদের জন্য খুব ইম্পর্টেন্ট। ইসলামে যারা অ্যাটাক করে তারা সবসময় দুইটা প্রাইমারি সোর্সকে অ্যাটাক করে। একটা হচ্ছে আল্লাহ আযজা ওয়া জালের কিতাব, বা আল্লাহ আযজা ওয়া জাল সরাসরি যেটাকে নিদর্শন হিসেবে পাঠাইছেন, যেটা দেখে মানুষ তাওহীদে আসে, অথবা দ্য ফলোয়ার্স অফ দ্য ট্রু মেসেজ, অর্থাৎ তারা কোরআনকে অ্যাটাক করবে, অথবা কোরআনকে যারা বিশ্বাস করে তাদেরকে অ্যাটাক করবে। ফেরাউন কাদেরকে অ্যাটাক করছে? যারা আল্লাহ আযজা ওয়া জালকে বিশ্বাস করে, সেই পুরা বাহিনীকে শেষ করে দিলে আর থাকলো না। এটা হচ্ছে ফেরাউনের চিন্তা। আর সামুদের যে বাহিনী ছিল, অপরাধী বাহিনী, তাদের চিন্তা ছিল কি? আল্লাহ যে অলৌকিক নিদর্শনকে পাঠাইছেন, ওই উটনি, ওই পশুকে যদি আমরা কোনোভাবে হত্যা করে ফেলি তাহলে আর ঝামেলা নাই। ওই পশু নাই, তাহলে সবাই বলে ওই পশু যেহেতু নাই, তাহলে আমরা আগের মতো অবিচার করতে থাকি, ক্ষমতার অপব্যবহার করতে থাকি, তাহলে তার কোনো ঝামেলা হইল না। অর্থাৎ তারা হয় কোরআন পড়াবে, অথবা কোরআনে বিশ্বাসী মানুষকে নির্যাতন করবে। এইভাবে তারা মনে করে যে তারা কোরআনকে, ইসলামকে ধূলিসাৎ করে দিতে পারবে। এবং সবসময় তাদের অ্যাটাকটায় দুইটার একটা হয়। এই জন্য তারা কি করে, এক গ্রুপকে দেখবেন হয় কোরআন পড়াবে, তা না হইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে মিথ্যা কথা বলবে, অথবা তারা কি করবে, তারা কন্টিনিউয়াসলি তারা কোরআনের এই সন্দেহ, এই ভুল, এইটা এরকম, ওইটা কেন এরকম, অর্থাৎ তারা সন্দেহ তৈরি করার চেষ্টা করবে, ডাউট তৈরি করার চেষ্টা করবে, কোরআনকে ভুল প্রমাণ করার চেষ্টা করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকে বিকৃত করার চেষ্টা করবে। আরেকটা বাহিনী কি করবে, যেটা ইসরায়েল করতেছে, যে প্যালেস্টাইনিদেরকে একদম নিঃশেষ করে দেওয়া। এরা যদি না থাকে তখন আমাদের এই পুরা ভূমিতে আমাদের জয় জয়কার, এবং আমরা আমাদের মতো এখানে একটা জিউস স্টেট করব, তাতে খুব উপকার হবে বলে তারা মনে করে। কিন্তু আল্লাহ বলতেছেন তাদের পিছনে আরেকটা বাহিনী ছিল, সেটা হচ্ছে আল্লাহর বাহিনী, যেই বাহিনী সবচেয়ে শক্তিশালী। ফেরাউন মনে করছে তার বাহিনী অনেক স্ট্রং, কিন্তু সে ভুলে গেছে আল্লাহর বাহিনী আরো কত 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 বেশি স্ট্রং। এবং আল্লাহ তারপরে বলতেছেন, কিন্তু কাফিররা, সে তো তার মিথ্যা কথা, ভুল কথা, ভ্রান্ত বিশ্বাস, এগুলো তো সে বলেই যাইতেছে। ওয়াল্লাহু মিন ওয়ারাইহিম মুহিত, আল্লাহ বলতেছেন, আর আল্লাহ তাদেরকে সব দিক থেকে তাদেরকে ঘিরে রাখছেন। আকাশে আল্লাহর বাহিনী, মাটিতে আল্লাহর বাহিনী, পৃথিবীতেও চারদিকে আল্লাহর বাহিনী, কিন্তু তারা দেখতে পাচ্ছে না। 21 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, বাল হুয়া কুরআনুম মাজিদ, আল্লাহ বলতেছেন, কিন্তু বস্তুত প্রকৃত অর্থে আসল কথা হচ্ছে এই কোরআন তো একটা সম্মানিত কোরআন। মাজিদ খুব ইম্পর্টেন্ট একটা শব্দ, এবং আমরা এখানে দেখবো যে মাজিদ কথাটা দুইবার আসছে। মাজিদ মানে হচ্ছে যেটা পারফেক্ট, মাজিদ মানে হচ্ছে যেটা নোবেল। আরবরা একটা পশুকে যখন মাজিদ বলে, সেটা মানে হচ্ছে যে এই পশুটা সব দিক থেকে পারফেক্ট,
মানে এটার সাইজ, এটার ওজন, এটাকে যদি যখন রান্না করা হয়েছে, এটা খাওয়ার ক্ষেত্রে সবকিছু। অর্থাৎ মাজিদ মানেই হচ্ছে এমন একটা কিছুর কথা বলা হচ্ছে, মানে এমন একটা বিশেষণ যেটাকে বলা হচ্ছে ইট ইজ পারফেক্ট ফ্রম অল সাইডস, এবং এটা নোবেল, এবং মানে এর থেকে ভালো হওয়ার আর কিছু নাই, এরকম একটা বিষয়। বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ, এবং এই কোরআন এমন যেটা সংরক্ষিত, এটা সুরক্ষিত। কোথায় সুরক্ষিত? একদম এমন ফলকে সুরক্ষিত, এমন ফলকে লিপিবদ্ধ যেটা সুরক্ষিত, সংরক্ষিত ফলকে লিপিবদ্ধ, যে অর্থাৎ এমন ভাবে এটাকে আল্লাহ লাউহে মাহফুজ এমন ভাবে সংরক্ষণ করে রাখছেন যে কেউ এটা একটা স্পিরিচুয়াল ডাইমেনশনে, কেউ এটাকে কোনোভাবে এটাকে বিনষ্ট করতে পারবে না, বা এটার কোয়ালিটিকে কেউ কখনো নিচে নামাইতে পারবে না। সো এখানে অনেকবার ক্ষেত্রে আকাশে স্পিরিচুয়াল ডাইমেনশনের কথা বলা হয়েছে। যেমন আকাশে একদিকে কি যায়, একদিকে আকাশে আমাদের মৃত্যু পরে আমাদের রূহ যায়, আমাদের ভালো কাজগুলা যায়। আবার আকাশ থেকে কি নেমে আসে? আকাশ থেকে আল্লাহর আয়াত একসময় নেমে আসছে, আকাশ থেকে আল্লাহ আযজা ওয়া জালের যে নির্দেশনা, সেই নির্দেশনা নেমে আসে। এগুলো সবই স্পিরিচুয়াল ডাইমেনশনে হয়। কিন্তু এটা ইম্পর্টেন্ট যে এই যে স্পিরিচুয়াল ডাইমেনশনে যা কিছু হয় তা কিছু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিশ্বাসের জায়গা থেকে। আমরা যদি শুধুমাত্র বস্তু কেন্দ্রিক বা ইন্দ্রিয় কেন্দ্রিক চিন্তা করি, তাহলে আমরা ভুলের মধ্যে থাকব। কোরআন এতই অসাধারণ এবং অলৌকিক। আমরা যদি বিষয়টাকে আরেকবার চিন্তা করি সূরা বুরুজের ক্ষেত্রে, যেটা কখনো মানুষ এভাবে কথা বলতে পারে না, অসম্ভব। আপনাকে মনে রাখতে হবে যে মানুষ যখন লেখেও এরকম বিন্যাসে কথা বলা সম্ভব না। আমরা যে বিন্যাসটা এখন আলাপ করব, সেইখানে কোরআন নাজিল হয়েছিল এমনভাবে যে এটা মানুষ বলতো, সাথে সাথে কিন্তু লিখতো না, এটা মানুষ বলতো। সো লেখা হয়েছে অনেক পরে। তো সেই জায়গাটা থেকে আমরা যদি দেখি যে এই যে অসাধারণ ফরমেশন, আপনি যদি খেয়াল করেন সূরা বুরুজে 22টা আয়াত, 85 নম্বর সূরা, আপনি মিলান দেখেন। অর্থাৎ রিং ফরমেশন মানে কি, মাঝখানে একদম সেন্টার একটা আয়াত থাকবে, তার আশেপাশে একটা আয়াতটাকে কমপ্লিমেন্ট করবে। খেয়াল করেন 1 নম্বর আয়াত আল্লাহ যার কথা বলছেন হচ্ছে গিয়ে শপথ বুরুজ বিস্তৃত আকাশের, আল্লাহ যার আকাশের কথা বলছেন যে পুরা আকাশে ছড়াই আছে আল্লাহর বাহিনী, তারকা এবং সবকিছু। আর 22 নম্বর আয়াত কি? লাউহে মাহফুজে লিপিবদ্ধ। লাউহে মাহফুজ কোথায়? লাউহে মাহফুজ ওই আকাশে, ওইখানেই সুরক্ষিত। খেয়াল করেন 1 আর 22। তারপরে খেয়াল করেন 2 এবং 21। 2 নম্বরে কি বলা হইতেছে? কিয়ামতের দিনের কথা, যেই দিনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, প্রমিস ডে এর কথা। এবং 21 নম্বর আল্লাহ কি বলছেন? 21 নম্বর আয়াতে বলতেছেন যে কোরআনের কথা, যে কোরআনটা হচ্ছে গিয়ে সম্মানিত, এবং কোরআনের এই যে সম্মান, সেই সম্মানের কথা আমরা সবচেয়ে স্পষ্টভাবে আমরা কোরআনের সম্মানটা আমরা কবে দেখব? কিয়ামতের দিনে দেখব। 3 নম্বরে এবং যে আল্লাহ বলছেন যে ওয়া শাহিদি ওয়া মাশহুদ, যে সাক্ষীর কথা আল্লাহ বলছেন। এবং 20 নম্বরে আয়াতে আল্লাহ কি বলতেছেন? অথচ আল্লাহ তাদেরকে কমপ্লিটলি বেষ্টিত করে রাখছে। আল্লাহ তাদেরকে কমপ্লিটলি সব দিক থেকে বেষ্টিত করে রাখছে। এটার প্রমাণটা কোন দিন হবে? এটা সবচেয়ে বড় প্রমাণ কোন দিন হবে? পৃথিবীতে অপরাধের শাস্তি হইতে পারে, নাও হইতে পারে। অপরাধের শাস্তি 100তে 100 কিয়ামতের দিনে হবে। এবং আপনি দেখেন 3 নম্বর আর 20 নম্বর আয়াত, দুইটাতে আল্লাহ কি বলতেছেন? 3 নম্বরে বলতেছেন সাক্ষীর কথা, এবং 20 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আল্লাহ সব দিক থেকে তাদেরকে সারাউন্ড করে রাখছে, যেইটা এই সমস্ত সাক্ষী এবং সাক্ষী প্রমাণ সব কিছুকে আল্লাহ নিয়ে আসবেন, এবং আল্লাহ এখন অলরেডি তাদেরকে বেষ্টিত করে রাখছে। আবার আপনি যদি 4 নম্বর আয়াতের দিকে দেখেন, সেটা হচ্ছে আল্লাহ বলতেছেন হচ্ছে যে ধ্বংস করা, মানে ধ্বংস তাদের জন্য, অভিশপ্ত তাদের জন্য যারা এই অবিচার, যেটা 4, 5, 6 নম্বর আয়াত। আবার আপনি যদি 19, 18 এবং 17, 18, 19 দেখেন, এখানে কিসের কথা বলা হইতেছে? ওই বাহিনীর কথা, যে বাহিনীকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবং ফেরাউন ও সামুদের কথা দেখেন 4, 5 এবং 6 নম্বর আয়াতে ওই আল্লাহ যাদের কথা বলে, যাদেরকে আল্লাহ ধ্বংস এবং অভিশপ্ত। এবং এক্স্যাক্টলি তার অপর পাশে, তার মিরর অপোজিটে গিয়ে আপনার যেই 17, 18 এবং 19 আল্লাহ বলছেন কাফেরদের কথা, যারা বারবার মিথ্যা কথা বলে, ওই বাহিনীর কথা, যে বাহিনীকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। এভাবে করে যখন আপনি তারপরের একদম এভাবে করে একদম যখন সেন্টার আয়াতে আপনি আসবেন, এবার আমি সেন্টার থেকে শুরু করি। সেন্টার আয়াতটা কি? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাউজুল কাবীর। একদম এই সূরার সেন্ট্রাল আয়াত। যেই মানুষটা নির্যাতিত, সেই চূড়ান্তভাবে বিজয়ী হবে। যেই ফিলিস্তিনি নির্যাতিত, সেই ফিলিস্তিনি আল্লাহর চোখে চূড়ান্তভাবে বিজয়ী হইতে পারে। শহীদের থেকে আর কি ভালো মৃত্যু হইতে পারে? এবং এটা হচ্ছে গিয়ে সেন্টার কথা,
যে যে দিনের শেষে তুমি যদি আমার উপরে বিশ্বাস করো এবং তুমি যদি ভালো কাজ করো তাহলে তুমি জান্নাতে থাকবা, এবং এমন একটা জান্নাতে থাকবা যার নিচে দিয়ে নদী পানি প্রবাহিত, এবং আর কি, আর তো কিছু, আর কি লাগে? এটা হচ্ছে চূড়ান্ত বিজয়। এখন আবার 11 আগে 10, 11 পরে 12, আপনি 10 আর 12তে তাকান, আপনি দেখবেন নিশ্চয়ই যারা মুমিন পুরুষ এবং মুমিন নারী যাদেরকে নির্যাতন করা হয়েছে কিন্তু তারা তওবা করে নাই, তারা কই যাবে? তারা জাহান্নামে জ্বলবে। 12 নম্বর আয়াতে কি বলা হয়েছে? আল্লাহর যে পাকড়াও, সেই পাকড়াও বড় কঠিন। মিল পান? দেখেন 10 আর 12 এক্স্যাক্টলি সিমিলার, একটা আরেকটাকে কমপ্লিমেন্ট করতেছে। সিমিলার বলতে বলছি একটা আয়াত আরেকটা আয়াতকে কমপ্লিমেন্ট করতেছে মিররে। আবার আপনি দেখেন 9 এবং 13, 9 আল্লাহ আযza ওয়াজাল কি বলতেছেন? আকাশ এবং পৃথিবীর সমস্ত রাজত্ব তার, এবং আল্লাহ সমস্ত কিছু দেখতেছেন, আল্লাহ সমস্ত কিছু শাহিদ, সমস্ত কিছু সাক্ষী। এবং আপনি যদি আপনি যদি 13 নম্বর আয়াতে দেখেন, আল্লাহ আযza ওয়াজাল আবারও তার প্রশংসা, তার সৃষ্টির এবং তার ক্ষমতার কথা বলতেছেন। আল্লাহ সবকিছু প্রথমবার সৃষ্টি করেছেন এবং আল্লাহ চাইলেই সবকিছুর পুনরায় সৃষ্টি করবেন। মিল পান? এক্স্যাক্টলি একই থিমের। কোনো মানুষ এভাবে লিখতে পারে না, ফরগেট অ্যাবাউট বলতে পারা, কোনো মানুষ এভাবে লিখতে পারে না, এই পরিমাণে সামঞ্জস্য রেখে লিখতে পারে না। কোরআন প্রায় 23 বছর ধরে নাজিল হয়েছে, এই সামঞ্জস্য কে মেনটেন করবে? কোনো মানুষ প্রয়োজনও মনে করে না মেনটেন করা, কিন্তু এটা আল্লাহ আযza ওয়াজালের ক্ষমতা, এটা জীবন্ত কোরআনের অলৌকিকতা যে আল্লাহ আযza ওয়াজাল আমাদেরকে এই কোরআন থেকে স্বাদ নেওয়ার, আল্লাহ আযza ওয়াজাল আমাদেরকে কি বলবো সক্ষমতা দিয়েছেন। বা তারপরে আমরা কোরআন নিয়ে চিন্তা করি না, গবেষণা করি না, আলোচনা করি না। কিন্তু আমরা যে আলোচনা করি তখন আমরা দেখবো যে কোনো মানুষের পক্ষে তো এভাবে কথা বলা সম্ভব না। কিন্তু একদিকে একটা তো হচ্ছে আমি বুঝলাম যে এটা অলৌকিক, এটা আল্লাহর পক্ষ থেকে আসছে। এইবার সাবমিশন। এখন প্রশ্ন হইল, আমি কি নির্যাতিত মুসলমানদের জন্য আমার পক্ষে যতটুকু করা আমি কি করছি? আমি কি বিপদের সময় ধৈর্য রাখতে পারতেছি? আমি কি যে নির্যাতিত সে যেন নির্যাতিত না হয় তাকে সাহায্য করার জন্য সর্বোচ্চ পরিমাণ চেষ্টা করতেছি? নাকি আমিও কমফোর্টেবল হয়ে গেছি নির্যাতিত মানুষদেরকে দেখতে দেখতে, এবং আমিও মনে করছি যে যাক বাবা আমার উপরে তো কিছু আসে নাই? নাকি আমি আসলেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহাবারা যেভাবে একদম মানে আঠারের মতো লেগেছিল যেন সত্যের পথে তারা থাকতে পারে, সেভাবে আমরা আসি? এই ফিলিস্তিনের এই মানুষদের যাদেরকে আমরা অসহায় মনে করি, আল্লাহর কাছে তারা অনেক ক্ষেত্রে হয়তো চূড়ান্তভাবে বিজয়ী। আর আমরা যাদের নিজেদেরকে অনেক সুরক্ষিত মনে করি, তাদের পিছনে হয়তো অনেক সাক্ষী আমরা কিয়ামতের দিন দেখব, যেখানে আমাদের হাত পা চোখ নাক কান সবকিছু হয়তো বলবে যে আমরা কি করছি। এই জন্য এটা খুব ইম্পর্টেন্ট যে সূরা বুরুজকে আমরা মুখস্থ করি এবং আমরা বুঝে পড়ি। কারণ আমরা আমাদের পৃথিবীতে অনেক রকম নির্যাতন অবিচার দেখি, এবং অনেক সময় আমাদের খেয়াল থাকে না যে শক্তিশালী, মানে পৃথিবীতে যাকে শক্তিশালী মনে হচ্ছে তাকে আমি সমর্থন করতেছি, আর যে নির্যাতিত তাকে দুর্বল বলে তাকে আমি দেখেও না দেখার ভান করতেছি। কিন্তু আল্লাহ আযza ওয়াজালের যে সাক্ষী এবং তার বাহিনীর যে সাক্ষী, সেখান থেকে কি আমরা কোনোদিন মুক্ত পাবো? আল্লাহ আযza ওয়াজাল আমাদেরকে কোরআন পড়ার, বুঝার, সূরা বুরুজ পড়ার, বোঝার, মুখস্থ করার এবং ওই অনুযায়ী জীবনযাপন করার তৌফিক আল্লাহ আযza ওয়াজাল আমাদের সবাইকে দান করুন।